نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا صدق الله مولانا العظيم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد আজকের এই আলোচনা সভা মজহাব সম্পর্কে বর্তমান বিশ্বে প্রসিদ্ধতম মজহাব চারটি, এর বাইরে অপ্রসিদ্ধ মজহাব যেগুলো ছিল এগুলোর বিলুপ্তি ঘটে গেছে, অস্তিত্ব নেই। আমাদের উপর মারাত্মকভাবে একটি প্রশ্ন করা হয় যে এই ইমামরাই আমাদেরকে চার ভাগে বিভক্ত করে দিয়েছে, এটা ইমামদের অনেক বড় দোষ এবং অপরাধ। একটু বিচক্ষণতার সাথে বোঝার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন দুই বস্তুর সমন্বয়ে, এক বস্তু দেহ আর এক বস্তু রূহ। দেহকে সতেজ রাখতে হলে দেহকে দেহের উপযোগী কিছু খাবার পরিবেশন করতে হয়, তেমনিভাবে রূহকেও সতেজ রাখতে হলে রূহের উপযোগী কিছু খাবার পরিবেশন করতে হয়। দেহের খাবারকে বলা হয় খোরাক, রূহের খাবারকে বলা হয় ইবাদত। সারা বিশ্বে প্রায় 700 কোটির মতো মানুষ বর্তমানে বসবাস করছে। সকলের দৈহিক খাবার কিন্তু এক নয়। এক এক এলাকার মানুষের জন্য এক এক খাবার, এক এক এলাকার মানুষের জন্য ভিন্ন ভিন্ন খাবার। যেমন আমাদের বাঙালিদের জন্য ভাত মাছ প্রধান খাদ্য, পাকিস্তানিদের জন্য রুটি গোশত প্রধান খাদ্য, আরবেদের জন্য খেজুর দুধ প্রধান খাদ্য, ইউরোপিয়ানদের জন্য আলু প্রধান খাদ্য। এক এক এলাকার জন্য এক এক খাদ্য হিতকর এবং উপকারী, এজন্য এক এক এলাকার প্রধান খাদ্য এক এক রকম। আমরা যদি ভাত মাছ বাদ দিয়ে শুধু খেজুর আর দুধ খাইতে যাই, আমাদের পেট ঠিক থাকবে না, দস্ত শুরু হবে, পাতলা পায়খানা শুরু হবে। পাকিস্তানিরা যদি আমাদের নেয় সবসময় ভাত আর পেট ভরে মাছ খাইতে যায়,
তো নাইট প্রেসারে এরাও ক্লান্ত হয়ে পড়বে। এক এক এলাকা হিসাবে খাবারের ভিন্নতা, সব এলাকায় একরকম খাবার চলবে না। এখন যদি কোনো ব্যক্তি বলে কেন খাবারের ভিন্নতা হবে, বাংলাদেশের বাসিন্দারা যেমন মানুষ, পাকিস্তানের বাসিন্দারাও তেমন মানুষ, মধ্যপ্রাচ্যের বাসিন্দারাও তেমন মানুষ, ইউরোপ আমেরিকার বাসিন্দারাও তেমন মানুষ। ওরা কেন আলু খাবে, আমরা কেন ভাত খাবো? সকলের খাবার এক হইতে হবে, ভিন্ন হওয়া যাবে না। এই দাবি যদি কেউ করে, এই লোকটি কি জ্ঞানী হবে না পাগল হবে? পাগল হবে। এক প্রকারের খাবার খাইলে সকলেই দৈহিকভাবে সতেজ থাকতে পারবে না। যেই এলাকার দেহের জন্য যে খাবার প্রযোজ্য, ওই এলাকায় ওই খাবারই খেতে হবে। এখন এখানে আরেকটি প্রশ্ন দাঁড়ায়, তাহলে আমরা আলু খাই, ইউরোপিয়ানরা ভাত মাছ খায়, অথবা পাকিস্তানিরা খেজুর আর দুধ পান করুক আর আমরা রুটি আর গোশত খাই। এই ভাগটা আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত করে দিয়েছে, কেউ পরামর্শের মাধ্যমে সিদ্ধান্ত করে এই ভাগ করেনি। এটাকে শরীয়তের পরিভাষায় বলে তাকওয়িনিয়াত। আল্লাহর কুদরত ভাগ করে দিয়েছে, কেউ সিদ্ধান্ত করে পরামর্শ করেনি যে বাঙালিরা ভাত মাছ খাবে, ইউরোপিয়ানরা আলু খাবে। এবার আসুন রুহানি খাবারের বেলায়। রুহানি খাবারের নাম ইবাদত। এলাকার ভিন্নতার কারণে রুহানি খাবারের মধ্যে আল্লাহ পাক ভিন্নতা রেখে দিয়েছেন। সকল এলাকাবাসী রুহানি খাবার একরকম হবে না। দৈহিক খাবার একরকম হলে যেরকম দেহ সতেজ থাকবে না, কারো দস্ত হবে, পাতলা পায়খানা হবে, রুহানি খাবারও একরকম হলে রু সতেজ থাকবে না, কারো রু মারা যাবে। এই রুহানি খাবারগুলোকে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত, তাকওয়িনি এবং তাশরীঈ উভয় পন্থায় 4 ভাগে বিভক্ত করে দিয়েছেন। না হয় দেখুন, ইমাম দারুল হিজরা ইমাম মালিক ইবনে আনাস রাহিমাহুল্লাহ জন্মগ্রহণ করেছেন মদিনায়ে মুনাওয়ারা, লেখাপড়া শিখেছেন মদিনায়ে মুনাওয়ারা, শিখাইয়েছেন মদিনায়ে মুনাওয়ারা, ইন্তেকাল করেছেন মদিনায়ে মুনাওয়ারা। কিন্তু তার মযহাব মদিনায়ে মুনাওয়ারায় নেই। তার মযহাব চলে গেছে পশ্চিমা বিশ্বে। তার মযহাব আছে তিউনিসে, তার মযহাব আছে স্পেনে, তার মযহাব ইউরোপে। কে ঠেলে নিয়ে গেল এই মযহাবটা? আল্লাহ পাকের কুদরত নিয়ে গেছে। ওই এলাকাবাসীর রুহানি খাবার ওনার মত অনুসারে প্রযোজ্য হবে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাই কুরাইশ বংশের মানুষ, জন্মগ্রহণ করেছেন এক মত অনুযায়ী মক্কায়ে মুকাররমা। তাহলে তার মযহাব থাকবে আরব দেশে মক্কা মদিনায়। কিন্তু ইমাম শাফির মযহাব মক্কা মদিনায় নেই, তার মযহাব চলে গেছে আফ্রিকা মহাদেশে। কে ঠেলে নিল তার মযহাব আফ্রিকায়? আল্লাহ পাকের কুদরত নিয়ে গেছে তাকওয়িনি ভাবে। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ জন্মগ্রহণ করেছেন ইরাকে, ইন্তেকাল করেছেন ইরাকে। তার মযহাব ইরাকে নেই, তার মযহাব হেজাজে মুকাদ্দাসে মক্কায়ে মুকাররমা এবং মদিনায়ে মুনাওয়ারায়। কে ঠেলে নিল এখানে? আল্লাহ পাকের কুদরত। ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ জন্মগ্রহণ করেছেন ইরাকের কুফা নগরীতে। তার মযহাব পূর্ব বিশ্বে, পাকিস্তান, হিন্দুস্তান, বাংলাদেশ, ইরান, ইরাক, এই সমস্ত এলাকায় তার মযহাব। কে এদিকে ঠেলে আনলো? আল্লাহ পাকের কুদরত। যে এলাকার জন্য যেভাবে রুহানি খাবার প্রযোজ্য হবে, রুহের জন্য উপকারী হবে, আল্লাহ পাক অটোমেটিক ওই এলাকায় ওই রুহানি খাবার বিতরণ করে দিয়েছেন এক এক মযহাবের নামে। এই মযহাবের ভাগটা ইমামরা করেননি, করেছেন আল্লাহ পাক। এক তো তাকওয়িনি ভাবে করেছেন। তাকওয়িনিয়াতের উপরে কোনো দলিল চলে না, দলিল চা হইল বেওকুফি এবং আহমকি। তাকওয়িনি আর তাশরীঈর ব্যবধান একটা দৃষ্টান্তের মাধ্যমে তুলে ধরছি। আল্লাহ মাফ করুক, কোন যুবক জিনায় লিপ্ত হয়েছে,
শরীয়ত বলবে হারাম কাজ করেছে, বিবাহিত হলে পাথর মেরে তাকে হত্যা করো, অবিবাহিত হলে 100 দোররা লাগাও। এটা শরীয়ত। তাকবীন বলবে জিনার মাধ্যমেও বাচ্চা জন্ম নিবি। কেউ যদি প্রশ্ন করে আল্লাহ পাকের উপরে যে আল্লাহ তো জিনা করছে, অবৈধ কাজ, হারাম কাজে লিপ্ত হয়েছে, তুমি এখানে বাচ্চা দিয়ে দিলে, এটা তাকবীন, এর উপরে কোনো প্রশ্ন চলে না। তেমনি ভাবে এই মজহাবগুলোকে 4 ভাগে আল্লাহ পাক বিভক্ত করে দিয়েছেন তাকবীনী ভাবে। এখানে কেন এই 4 ভাগ হলো, প্রশ্ন চলবে না। 2 নম্বর কথা, তাশরীঈ ভাবেও আল্লাহ পাক চেয়েছেন 4 ভাগে বিভক্ত হোক। যেমন তার একটি দৃষ্টান্ত, কেউ যদি তার স্ত্রীকে তালাক দিয়ে দেয়, স্ত্রীর উপর ফরজ হয়ে দাঁড়ায় ইদ্যত পালন করা। কিভাবে করবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে আয়াত নাযিল করলেন, ওয়াল মুতাল্লাকাতু ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরু। তালাক প্রাপ্তা মহিলা 3 কুরু ইদ্যত পালন করবে। কুরু, কাফ রা ওয়াও, কুরু। এখন এই কুরুর কি অর্থ? ডিকশনারি আর অভিধান খুললে দেখবেন কুরুর অর্থ 2টা লেখা আছে। এক অর্থ হলো পবিত্রতা, আর এক অর্থ হলো হায়েজ, মিন্স ঋতু। এখন এখানে কুরুর অর্থ কি আমি হায়েজ মনে করব না পবিত্রতা মনে করব? ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি কিছু দলিল ভিত্তিক বলেন এখানে কুরু মানে পবিত্রতা। ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ কিছু দলিল ভিত্তিক বলেন এখানে কুরু মানে হায়েজ, ঋতু। 2 ইমাম 2 দিকে গেলেন। এখানে প্রশ্ন দাঁড়ায়, আল্লাহ পাক এই পেশটি কেন লাগাইলেন? কুরু না বলে যদি আল্লাহ পাকের উদ্দেশ্য পবিত্রতাই হয় তো সালাসাতু আতহার বলে দিতেন, কিংবা সালাসাতু তুহুর বলে দিতেন। আর যদি হায়েজ উদ্দেশ্য হয় তো সালাসাতু হিয়াজ বলে দিতেন। আল্লাহ পাক হিয়াজও বললেন না, আতহারও বললেন না, মধ্যখানে কুরু বলে ফেঁসা কেন লাগাইলেন? তো বোঝা গেছে আল্লাহ পাক চান যে আমার বন্দাদের মধ্যে কেউ তুহুরের উপরে আমল করুক, পবিত্রতার উপরে আমল করুক, আর কেউ অপবিত্রতার উপরে আমল করুক। আল্লাহ পাকে চান 2 ভাগে বিভক্ত হইতে। এই জন্য 2 ইমাম 2 মত প্রকাশ করছেন। আল্লাহ পাকও কুরু বলে 2 মতের সুযোগ করে দিয়েছেন। না হয় আল্লাহ পাক আতহার বলতেন অথবা হিয়াজ বলতেন, হায়েজের বহু বছর। তো এই ভাগটা কোনো ইমাম করেনি, ভাগ আল্লাহ পাক করেছেন তাকবীনী ভাবেও তাশরীঈ ভাবেও। আমাদেরকে প্রশ্ন করা হয়, আমরা তো ইমাম মানি না, আপনারা কেন মানেন? হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি এক লা মাজহাবি এই প্রশ্ন করছেন। চিনে না যে ইনি মৌলানা আশরাফ আলী থানভী। সফর করতেছেন রেলগাড়িতে, তো দেখছে মৌলবী। তো মৌলবী দেখলে অনেকের প্রশ্ন মনে হয়। তো এই বেচারা প্রশ্ন মনে হইল, প্রশ্ন করলো, হুজুর আমরা তো ইমাম মানি না, আপনারা কেন মানেন? তো হুজুর দেখলেন যে এ তো মূর্খ। যদি শিক্ষিত হতো তাহলে কি আর লা মযহাবি হইতো? শিক্ষিত হইলে তো মুকাল্লিদ হইতো, কোনো না কোনো মযহাব মানত। তো মূর্খকে শিক্ষিতের পরিভাষায় বুঝাইলে তার পাল্লায় পড়বে না, সে বুঝবে না, তাকে তার হিসাবে বুঝাইতে হবে। তো হযরত থানভী বললেন, ভাই আমার একটি প্রশ্নের উত্তর তুমি দাও, তারপর আমি বলবো কেন আমরা মাযহাব মানি। কয় জি, কি প্রশ্ন বলুন। তো হযরত বললেন যে 2 যুবক বেড়াইতে গেছে এক জায়গায়। রাত্রে ঘুমন্ত অবস্থায় এক যুবকের নাইট প্রেশার, স্বপ্ন দোষ হয়ে গেছে, এহতেলাম হয়ে গেছে, আরেকজনের হয়নি। ভোরে উঠছে, উভয়জনকে ফজরের নামাজ পড়তে হবে, ফজরের নামাজ ফরজ। একজনের গোসল করা লাগবে, আরেকজনের ওযু করতে হবে, কিন্তু পানির ব্যবস্থা নেই। পানির ব্যবস্থা না থাকলে উভয়জনকে তায়াম্মুম করে ফজর পড়তে হবে। উভয়জনে তায়াম্মুম করছে। হযরত বললেন, এবার বলুন তো ইমামত কে করবে? স্বপ্নদোষওয়ালা ইমামত করবে না যার স্বপ্নদোষ হয়নি সে করবে? তো লা মাজহাবি ব্যক্তি বলে যার স্বপ্নদোষ হয়নি সে করবে। হযরত থানভী বললেন, আমাদের ইমাম তো বলে যার স্বপ্নদোষ হয়েছে সে ইমাম হবে। লা মাজহাবি লোকটি রাগ হয়ে গেল, এই জন্যই তো আমরা ইমাম মানি না।
হযরত বললেন রাগ আরেকটু পরে হবেন, এত সকাল নয়। কেন? তো হযরত বলেন যে দেখুন, একজনের উপরে গোসল ফরজ হয়েছে, গোসলকে শরীয়তের পরিভাষায় বলা হয় তাহারতে আকবর, বড় পবিত্রতা। আরেকজনের উপরে ওযু ফরজ হয়েছে ঘুমের কারণে, ওযুকে শরীয়তের পরিভাষায় বলা হয় তাহারতে আসগর, ছোট পবিত্রতা। একজনের বড় পবিত্রতার প্রয়োজন, আরেকজনের ছোট পবিত্রতার প্রয়োজন। এই পবিত্রতা অর্জন করতে হলে পানি লাগবে, পানি নেই। তো পানি না থাকলে পানির নায়েব, পানির প্রতিনিধি আছে তায়াম্মুম, মাটি। উভয়জন প্রতিনিধি দিয়ে কাজ সারাই নিয়েছে। যে যত বড় তার প্রতিনিধিও তত বড়। প্রেসিডেন্টের প্রতিনিধি আর নায়েব কি হবে? চৌকিদার, প্রেসিডেন্ট হবে। আর চৌকিদারের প্রতিনিধি চৌকিদার হবে। প্রেসিডেন্ট যদি বিদেশে যায়, আরেকজনকে দায়িত্ব দিয়ে গেলে সেই লোকটা কি চৌকিদার হবে না প্রেসিডেন্ট হবে? প্রেসিডেন্ট হবে। আর চৌকিদার যদি বেড়াইতে যায়, রাত্রে গ্রাম পাহারা দেওয়ার জন্য আরেকজনকে দায়িত্ব দিয়ে গেছে, কি প্রেসিডেন্ট হবে? চৌকিদার হবে। তো চৌকিদারের প্রতিনিধি চৌকিদার, প্রেসিডেন্টের প্রতিনিধি প্রেসিডেন্ট। তো তাহারতে আকবর, বড় পবিত্রতা ধরুন প্রেসিডেন্ট, আর তাহারতে আসগর, ছোট পবিত্রতা ধরুন চৌকিদার। একজনের চৌকিদারের প্রয়োজন, আরেকজনের প্রেসিডেন্টের প্রয়োজন। এর জন্য পানি নেই, প্রেসিডেন্ট নেই, গোসলের ব্যবস্থা নেই। এর জন্য পানি নেই, চৌকিদার নেই, ওযুর ব্যবস্থা নেই। উভয়জন কাজ সারাইছে প্রতিনিধির মাধ্যমে, তায়াম্মুমের মাধ্যমে। তো তাহারতে আকবরের প্রতিনিধি যে তায়াম্মুম হয়েছে, এটাও তো তাহারতে আকবর হয়েছে, বড় পবিত্রতা হয়েছে। আর তাহারতে আসগর, ছোট পবিত্রতা, ওযুর প্রতিনিধি দিয়ে যে কাজ সারাইছে তায়াম্মুমের মাধ্যমে, এর তায়াম্মুমটাও তো তাহারতে আসগর তথা ছোট পবিত্রতা হয়েছে। কয়জি? তো তাহলে একজন অর্জন করেছে বড় পবিত্রতা, আরেকজন করেছে ছোট পবিত্রতা। এবার বলুন, ইমামত কি বড় পবিত্রতাওয়ালা করবে না ছোট পবিত্রতাওয়ালা করবে? এখন লামাযহাবিওয়ালা চুপ। তো এই জন্য আমরা ইমাম মানি। এই বিচক্ষণতা আমাদের মধ্যে নেই, এটা ইমামদের মধ্যে আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই বিচক্ষণতা দিয়ে তাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন উম্মতকে রাস্তা দেখানোর জন্য। তো তাই আমরা তাকলিদ করি, তোমরা করো না আর ভ্রষ্ট হও, উল্টাপাল্টা নামাজ পড়ে। তো আমরা এই জন্য তাকলিদ করি। যারা বর্তমানে আহলে হাদিস দাবিদার, আমরা এদেরকে লামাযহাবি বলি। লামাযহাবি বলাও আসলে কঠিন, আহলে হাদিস বলাও কঠিন। তাই এরাও যখন দিশামিশা হয় না, তো এক একবার এক এক নাম নিয়ে এগিয়ে আসে। কখনো সালাফি, কখনো আহলে হাদিস, কখনো ওয়াহাবি, কখনো আহমদি, কখনো মোহাম্মদি, এক এক সময় এক এক নাম নিয়ে আসে। যে নামে না দেখে এটা সমাজে খায় না, চলে না, কোরআন হাদিস অনুযায়ী হয় না, তো আরেক নাম পরিবর্তন করে। সামনে আরো কত নাম আসবে দেখবেন। তো আমাদের এই আহলে হাদিস ভাইয়েরা সর্বপ্রথম আমাদের বিরোধিতা করে নামাজ নিয়ে। হানাফিদের নামাজ হয় না, প্রথম বিরোধিতা নামাজ নিয়ে। কেন? ইসলামের 5 স্তম্ভের মধ্যে ঈমানের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ হইল নামাজ। তো এখানে যদি বিভ্রান্তি সৃষ্টি করে দিতে পারি, মুসলমানরা মারামারি করে, বাইরে করে, মসজিদের ভিতরে সাধারণত করে না, করতে ভয় পায়। তো এখানেও যদি মারামারি সৃষ্টি করে দিতে পারি, তাহলে এরা মসজিদ ছাড়বে। মসজিদ ছাড়লে তো আমরা কামিয়াব, আল্লাহ মাফ করুন। নামাজ নিয়ে প্রথম বিভ্রান্তি। আর দাবি করে আমরা হাদিস মানে, হানফিরা হাদিস মানা না, যুক্তি মানে। আসুন তাদের হাদিসের কি দশা। নামাজ পড়তে হলে প্রথমে আমাদেরকে সববন্দি হয়ে দাঁড়াইতে হবে, এটা নামাজের প্রথম কাজ। কিভাবে দাঁড়াবো? হানাফি মাযহাবওয়ালারা বলে 2 পায়ের মধ্যখানে 4 আঙ্গুল ফাঁক দিয়ে দাঁড়াবো, যদি কেউ মোটা হয় আরো বেশি দিলেও সমস্যা নেই, এটা দাঁড়ানোর নিয়ম। ওরা বলে না, জায়গায় দাঁড়াইতে হবে, 2 পা 2 দিকে ছড়াই দিয়ে দাঁড়াবে, আরেকজনের পায়ের সাথে মিল রেখে। মতানৈক্য সৃষ্টি হইল। তারা তো দাবি করে আমরা আহলে হাদিস মানে হাদিস মানি, তো জায়গায় দাঁড়াইলে কি হাদিস? তারা হাদিস পেশ করে বুখারী মুসলিমের একটি হাদিস। হাদিসটি হইল হযরতে নুরমান ইবনে বশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত।
উনি বলেন কালা সামাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল লা তাসাব্বুন্না সুফুফাকুম আও লা ইউখালিফুন্নাল্লাহু বাইনা ওয়াজুহিকুম। তোমরা খুব গুরুত্বের সাথে সব সোজা করে দাঁড়াবে, কাতার সোজা করবে। যদি কাতার সোজা না হয়, আকপিস হয়ে যায়, তো তোমাদের দিলের মধ্যে মতানৈক্য সৃষ্টি হবে, ঝগড়া ফাসাদ সৃষ্টি হবে। এটুটুক তো আল্লাহ রাসূলের বাণী। এরপর হাদিস বর্ণনাকারী সাহাবী বলছেন, তো এই হাদিস শোনার পরে আমরা দেখেছি ফারাআইতুর রাজুলা মিন্না ইউলজিকু মানকাবাহু বিমানকাবি সাহিবিহি, আমাদের একসাথে আরেক সাথীর কাঁধের সাথে বরাবর করে দাঁড়াইত, কাঁধে কাঁধ বরাবর। ওয়া রুকবাতাহু বিরুকবাতিহি, এক ভাই তার হাঁটু তার পার্শ্ববর্তী ভাইয়ের হাঁটুর সাথে বরাবর করে দাঁড়াইত। ওয়া কাবাহু বিকাবিহি, এক ভাই তার পায়ের টাকনু আরেক ভাইয়ের পায়ের টাকনু বরাবর করে দাঁড়াইত। এই হাদিসটি বুখারী এবং মুসলিম শরীফে বর্ণিত। তারা এই হাদিসের অনুবাদ করে যে কাঁধে কাঁধ মিলিয়ে, হাঁটুতে সাথে হাঁটু মিলিয়ে, টাকনুর সাথে টাকনু মিলিয়ে দাঁড়াইত। আমরা অনুবাদ করেছি বরাবর করে, এরা করে মিলিয়ে। হাদিসের শব্দ হলো ইয়ালজাকু। এলজাকের আবিধানিক অর্থ মিলানো, এই হিসাবে এরা অর্থ অভিধান অনুযায়ী করছে। কিন্তু এখন প্রশ্ন, হাদিসে প্রথমে হলো কাঁধের সাথে কাঁধ, কাঁধের অর্থ অনুযায়ী মিলানো। আমরা 10 জন মানুষ দাঁড়াইলাম এক সফে, তো হাদিসে প্রথম বলছে কাঁধের সাথে কাঁধ মিলাও। তো আমি ওনার সাথে কাঁধ মিলাইলাম, ওনার দিকে ঝুঁকলাম, উনি আমার দিকে ঝুঁকলেন, ঝুঁকে কাঁধ মিলাইলেন। আমার ডান পাশে যিনি, উনি আরো বেশি যুক্তি হবে, আমার কাঁধের সাথে কাঁধ মিলাইতে হইল। ওনার ডান পাশে যিনি আরো যুক্তি হবে। যে শেষ মাথায়, সে যতই ঝুঁকুক, তার কাঁধ কি তার পার্শ্ববর্তী ভাইয়ের কাঁধের সাথে মিলবে? কোনোদিন মিলবে না। 2 নম্বরে হাদিসে আছে হাঁটুর সাথে হাঁটু মিলাও, তাদের অনুবাদ অনুযায়ী। হাঁটুর সাথে হাঁটু মিলাইতে গেলে আমার 2 হাঁটু 2 দিকে ছড়িয়ে আমাকে দাঁড়াইতে হবে, পার্শ্ববর্তী ভাইও 2 দিকে 2 হাঁটু ছড়িয়ে দাঁড়াবে, তারপরেই তো হাঁটুর সাথে হাঁটু মিলবে। তো আমার আহলে হাদিস নামধারী ভাইদের কাছে প্রশ্ন, হাদিসে 3টি অঙ্গের কথা উল্লেখ আছে। প্রথম নম্বরে কাঁধ, দ্বিতীয় নম্বরে হাঁটু, তৃতীয় নম্বরে টাকনু। তো আপনারা যে জায়গায় দাঁড়াইয়ে একজনের পায়ের গোড়ালি আরেকজনের পায়ের গোড়ালির সাথে মিলান, কাঁধে কি অপরাধ করলো? কাঁধ কেন মিলাইলেন না? আপনি যত চেগাইবেন দুজনের কাঁধের দূরত্ব তত বাড়বে। তো আপনাদের অনুবাদ অনুযায়ী হাদিস তো বলে কাঁধে কাঁধ মিলাও, তো কাঁধ না মিলাইয়ে পা কেন মিলাইলেন? এরপরে চেগাইয়ে দাঁড়ানোর কারণে হাঁটুর সাথে হাঁটু তো মিলতেছে না। যত বেশি আপনি ছড়িয়ে দাঁড়াবেন, 2 ভাইয়ের হাঁটুর মধ্যখানে দূরত্ব তত বাড়বে। মিলাইলেন একজনের পা আরেকজনের সাথে, অথচ হাদিসে পায়ের কথা নেই, হাদিসে টাকনুর কথা। তো টাকনু তো মিলাইলেন না, আহলে হাদিস হইলেন না, তারেকে হাদিস হইলেন। আপনার তো হাদিস ছেড়ে দিলেন। তারেক মানে যে হাদিস ছেড়ে দেয়, আর আহলে হাদিস মানে যে হাদিস আঁকড়িয়ে ধরে। তো আপনি তো হাদিসে যে 3টি অঙ্গের কথা আছে, একটি অঙ্গকে মিলাইলেন না আপনার পার্শ্ববর্তী ভাইয়ের সাথে, আহলে হাদিস কি করে হইলেন? এই জন্য বলে হাদিস বুঝতে হলে ইমাম মানা অপরিহার্য, তাকলিদ অপরিহার্য। না হয় হাদিস বুঝে আসবে না, হাদিস বুঝে না আসলে কোরআন বুঝে আসবে না, কোরআন বুঝে না আসলে কোরআন অনুযায়ী চলবো কি করে? এই প্রথম তাদের নামাজে দাঁড়ানোর অবস্থাটা সামনে তুলে ধরলাম। ওরাও কিন্তু হাদিসের একটা অঙ্গের উপরও আমল করে না, নাম দেয় আলে হাদিস। কাজ হলো হাত তুলে নিয়ত বাঁধব, তাকবীরে তাহরিমার সময় হাত তুলব। হাত তোলার ব্যাপারে হাদিস কয়েক প্রকারের আছে। এক প্রকারের হাদিস হইল আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্নাহু قال كان رسول الله صلى الله عليه وسلم اذا قام الى الصلاه رفع يديه حتى تكون بحسب منكبيه ثم يكبر। হাত তুলতেন কাঁধ বরাবর, এই এক হাদিস। এই হাদিসটি বুখারী এবং মুসলিমে আছে। কাঁধ বরাবর হাত তুলে নিয়ত বাঁধতেন। 2 নম্বর হাদিস আন ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু আনহু আন্নাহু قال رأيت رسول الله صلى الله عليه وسلم حين افتتح الصلاة رفع يديه فروع أذنيه
আয় আলাহা, কানের উপর পর্যন্ত হাত তুলে তাকবীর বলছেন। এই রাওয়ায়াতটিও বুখারী মুসলিমের রাওয়ায়াত, দুই রকম গেল। 3 নম্বর রাওয়ায়াত ইয়ারফাউ ইবহামাইহি ফিস সালাত ইলা শাহমাতি উযুনাইহি, কানের লতি পর্যন্ত হাত তুলে হুজুরে নিয়ত বাঁধতেন। 3 রকম পাওয়া গেল। আহলে হাদিস নামধারী ভাইয়েরা কাঁধ পর্যন্ত হাত তুলে নিয়ত বাঁধেন। বাকি 2 হাদিস, একটি কানের লতি পর্যন্ত আর একটি কানের উপর পর্যন্ত, এই হাদিসগুলো বুখারী মুসলিমের হাদিস, 2 হাদিস ছেড়ে দিল। তো 3 হাদিসের মধ্যে 1 হাদিস ধরল, 2 হাদিস ছাড়লো। তাহলে বলেন ছাড়ার সংখ্যা বেশি না মানার সংখ্যা বেশি? ছাড়ার বেশি। এবারে আসুন হানাফিদের কাছে। হানাফি মাযহাবের ইমামগণ বলেন যে 3টাই রাসূলের হাদিস, একটাও ছাড়া যাবে না। 3 হাদিসের উপরেই আমল করে নামাজ শুরু করতে হবে। কিভাবে আমল করব? হাত এমনভাবে তুলব যাতে বৃদ্ধাঙ্গুলির মাথা কানের লতি বরাবর হয়, এতে অন্য আঙ্গুলগুলো কানের উপর বরাবর হবে, হাতের তালুক কাঁধ বরাবর হবে। 3 হাদিসের উপরে আমল হয়ে যাবে। এটা হলো হানাফি মাযহাব। তাহলে হানাফি মাযহাবওয়ালারা 3 হাদিস মানলো, আহলে হাদিস নামদারিরা 2 হাদিস ছাড়লো, একটা মানলো। তো বলেন আহলে হাদিস বাস্তবে কারা? হানফিরাই তো আহলে হাদিস হইল, ওরা তো আহলে হাদিস হইল না, মিথ্যা দাবি হইল। 2 হাদিস ছেড়ে দিল। প্রথম নম্বরে পুরা হাদিস ছেড়ে দিল, দ্বিতীয় নম্বরে এসে 2টা ছেড়ে দিল। তো কি করে তারা আহলে হাদিস হইল? 3 নম্বরে হাত তো তুললাম, আল্লাহু আকবার বললাম, এরপরে বাঁধবো কোথায়? বাঁধার ব্যাপারে 2 রকম হাদিস আছে। এক রকম হাদিস হইল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাভির নিচে হাত বাঁধতেন। হযরতে আলী মুর্তাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে মিনাল ফিতরাতে ওয়াজবুল ইয়াদাইনে তাহাতা সুররা, সুররা মানে নাভি, তাহাত মানে নিচে। নাভির নিচে হাত বাঁধা হলো ইসলামের একটি মৌলিক বিধান। মুসান্নাফে ইবনে আবি শায়বাতে হাদিস বর্ণিত, তার সনদ সহিহ। যেমন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউম্মুনা ফায়াখুযু শিমালাহু বিয়ামিনিহি, হুজুর ডান হাত দিয়ে বাম হাতকে ধরলেন, রাখলেন কোথায়? তাহাতা সুররাতে, নাভির নিচে। এই এক হাদিস পাইলেন। সহিহ ইবনে খুজাইমাতে ওয়াইল ইবনে হুজর থেকে বর্ণিত, হুজুর হাত বাঁধছেন কোথায়? তো আলা সদর, সিনার উপরে। 2 রকম রাওয়ায়াত পাইলাম। আহলে হাদিস নামদারি ভাইয়েরা আলা সদরের রাওয়ায়াত ধরছে। তো পুরুষরাও বুকুর উপরে হাত বাঁধবে, নারীরাও বুকুর উপরে হাত বাঁধবে। হানাফি মাযহাবে বলে উভয়টা রাসূলের হাদিস, একটাও বাদ দেওয়া যাবে না। তাহলে তো এই উম্মতের পুরুষরা নাভির নিচে হাত বাঁধার হাদিসের উপরে আমল করবে, আর নারীরা বুকের উপরে হাত বাঁধার হাদিসের উপরে আমল করবে। তাহলে উভয় হাদিসের উপর আমল হয়ে যাবে। এখন প্রশ্ন, যদি তার উল্টাটা করি, পুরুষরা বুকে বাঁধুক, নারীরা নাভির নিচে। আরেকটি হাদিসে আছে নারীদের প্রত্যেক ক্ষেত্রে খেয়াল রাখা হয় যাতে পর্দা ঠিকভাবে পালন হয়, এদিকে খেয়াল রাখতে হয়, নামাজে হোক নামাজের বাইরে হোক। তো বুকের উপরে হাত বাঁধলে পর্দা বেশি সংরক্ষণ হয় নাভির নিচে হাত বাঁধার তুলনায়। তো নারীদের যেহেতু পর্দা ফরজ, তাই তারা বাঁধবে বুকের উপরে, পুরুষদের পর্দা ফরজ নেই, তাই তারা বাঁধবে নাভির নিচে। 2 নম্বর কথা, যে আলা সদর যে রাওয়ায়াতটি সহিহ ইবনে খুজাইমা, এই রাওয়ায়াতটি আহলে হাদিসদের বর্তমান যিনি ইমাম ছিলেন নাসিরউদ্দিন আলবানী, তিনিও বলেন হাদিসটি দুর্বল। তো এরা কথায় কথায় বলে অমুক হাদিস দুর্বল, আমল করা যাবে না। তো তোমাদের হাদিসও দুর্বল এবং সাজ। সাজ মানে বিচ্ছিন্ন বর্ণনা, কারণ এই বর্ণনাটি আরো বহু কিতাবে এসেছে, সেখানে আলা সদর শব্দ নেই। যেমন ধরেন হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেন, ওয়াকানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা কামা ইলা সালাতে রাফা ইয়াদাইহি হাত্তা তাকুনা বিহাজবা মানকিবাইহি সুম্মা ইউকাব্বির, কান পর্যন্ত হাত তুলতেন, তুলে এরপরে তাকবীর বাঁধতেন। এখানে
আলা সদর শব্দ নেই। এইভাবে বিভিন্ন কিতাবে বিভিন্ন রাওয়ায়াতে কোথাও আলা সদর শব্দ নেই, তো বোঝা গেছে এই হাদিসটি শাজ মানে বিচ্ছিন্ন রাওয়ায়াত, আর বিচ্ছিন্ন রাওয়ায়াত আমলযোগ্য নয়, দলিলযোগ্য নয়। তাই আমরা হানফিদের পুরুষেরা বুকের উপরে হাত বাঁধি না, নাভির নিচে হাত বাঁধি। আচ্ছা, বাঁধার পরে হাত রাখবো কিভাবে? এই ব্যাপারে দুই রকম হাদিস। একরকম হাদিস হইল ফায়াখুযু শিমালাহু বিয়ামিনিহি, ডান হাত দিয়ে বাম হাতকে হুজুরে ধরতেন, ধরার হাদিস। আরেক রকম হাদিস হল ফাওয়াযাআ ইয়াদাহুল ইয়ুমনা আলাল ইউসরা, ডান হাতকে বাম হাতের উপর রেখে দিতেন। তো একটা হলো রাখার হাদিস, আরবিতে বলে ওয়াজা, আর একটা হলো ধরার হাদিস, আরবিতে বলে আখস। দুই রকম হাদিস ছিল। আহলে হাদিস নামধারে ভাইয়েরা রেখে দেন, একেবারে কোনই পর্যন্ত নিয়ে আসেন, হাত এনে এক হাতকে আরেক হাতের উপরে রেখে দেন। ঠিক আছে, রাখার হাদিসের উপরে আমল হইল। যে হাদিসে ধরার কথা আছে এই হাদিসের কি দোষ? এটা বাদ দিল। তো দুই হাদিসের মধ্যে একটা মানলো, একটা ছাড়লো, অর্ধেক মানলো, অর্ধেক ছাড়লো। আসুন হানাফি মযহাব। হানাফি মযহাবে বলে যে উভয়টাই আল্লাহ রাসূলের হাদিস, একটাও ছাড়া যাবে না। তাহলে দুই হাদিসের উপরে কিভাবে আমল করব? তো কনিষ্ঠ আঙ্গুল এবং বৃদ্ধ আঙ্গুলি দিয়ে হাতের কবজিকে মজবুত করে ধরবেন, ধরার হাদিসের উপরে আমল হবে। আর অনামিকা, মধ্যমা এবং তর্জনী 3 আঙ্গুল উপরে রেখে দিবেন, রাখার হাদিসের উপরে আমল হবে। এইভাবে উভয় হাদিসের উপরে আমল হয়ে যাবে, একটাও বাদ যাবে না। তো বলুন, আসলে আহলে হাদিস হানফিরা হইল না? যারা আহলে হাদিস বলে দাবি করে তারা হইল। ওরা তো অর্ধেক ছাড়লো, অর্ধেক মানলো। হানফিরা দুইটাই মানলো। তাহলে বাস্তবে তো এরা আহলে হাদিস হইল, ওরা তো আহলে হাদিস হইল না। এটা গেল রাখা। এরপরে শুরু হইল কেরাত। কেরাত পড়বো কি পড়বো না? আহলে হাদিস নামধারী ভাইয়েরা বলেন নামাজ চাই জোরে পড়ুক, চাই আস্তে পড়ুক, সর্ব অবস্থায় মুক্তাদিকেও অন্তত সূরা ফাতিহা পড়তে হবে, না হয় নামাজ হবে না। আর আমাদের হানাফি মযহাবে ইমাম এবং একা একা পড়লে সে কেরাত পড়বে, আর যদি ইমামের পিছনে ইক্তেদা করে নামাজ পড়ে সে কেরাত পড়বে না, চুপচাপ দাঁড়িয়ে থাকবে। এরা বলে নামাজ হবে না। এখানে এরা দলিল দেয় লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। আমাদের প্রশ্ন, তোমরা তো ইজতিহাদ মানো না, কিয়াস মানো না। হা লা মানে হয় না, সালাতা মানে নামাজ, ইল্লা মানে তবে, বিফাতিহাতিল কিতাব মানে কিতাবের ফাতিহা অর্থাৎ সূরা ফাতিহা। এখানে মুক্তাদির কথা কোথায় আছে? এই হাদিসের শব্দ শব্দ অনুবাদ করলাম। লা মানে হয় না, সালাতা মানে নামাজ, লা সালাতা নামাজ হয় না, ইল্লা তবে, বেফাতিহাতিল কিতাব কিতাবের ফাতিহার মাধ্যমে অর্থাৎ সূরা ফাতিহা পড়লে নামাজ হয়। এখানে মুক্তাদির কথা কোথায় আছে? মুক্তাদিতে তোমরা ইজতিহাদ করে যোগ দিতেছো, তো তোমরা না ইজতিহাদের দুশমন, ইজতিহাদ করলে শিরিক হয়, তো নিজেরা যে শিরিক করতেছো, তো নিজেরা শিরিক করলে সমস্যা নেই। এই জন্য আমাদের এক বুজুর্গ বলতেন, এ গুনাহ হেস্তে কে দর শহরে সমানে যে গুনান, এ গুনাহ হেস্তে কে দর শহরে সমানে যে গুনান। এই গুনাহ তোমরাও করো, দোষ হয় না, আর আমরা করলে দোষ হয়। তো মুক্তাদি শব্দ নেই, তারপরে তোমরা বাড়াইছো, ইজতিহাদ তো করছো, শিরিক হয়ে গেছে। আমরা তো ইজতিহাদকে শিরিক বলি না, তাই আমাদের ইজতিহাদ করা বৈধ আছে। আমরা এখানেও ইজতিহাদ শুধু নিজের মন থেকে করি না, হাদিসের আলোকে করি। কি হাদিস? হাদিসে আছে মান কানা লাহু ইমামুন ফাকিরাতুল ইমামে লাহু কিরাতুন, মুসান্নাফে ইবনে আবি শায়বাতে সহিহ সনদের মাধ্যমে হাদিসটি বর্ণিত। ও যার ইমাম আছে, ইমামের কেরাতেই মুক্তাদির জন্য কেরাত যথেষ্ট হয়ে যাবে। তো রাসূল পরিষ্কার বলে দিয়েছেন ইমামের কেরাত মুক্তাদের কেরাতের জন্য যথেষ্ট। তো মুক্তাদি কেন কেরাত পড়বে? তো মুক্তাদির চুপ থাকা তার মানে কেরাত পড়া, কেন? তার ইমাম যে পড়তেছে। যেমন এখানে আপনারা ধরেন কয়েক হাজার মানুষ উপস্থিত আছেন, আমাদের মাননীয় উপজেলার চেয়ারম্যান সাহেবের কাছে একটি কথা পেশ করতে হবে, দরখাস্ত দিতে হবে। তো একজনকে আমির নিযুক্ত করলেন, লিডার বানাইলেন, যে কথাগুলো আপনি বলবেন, সে মোতাকাল্লিম। তিনি কথাগুলো উপজেলার চেয়ারম্যান সাহেবের কাছে রাখলেন। এই কথাগুলো কি ওনার একার না আপনাদের সকলের? আপনাদের সকলের।
যদিও বলছে উনি একা, কিন্তু কথা আপনাদের সকল। এখন যদি সবাই মিলে ওই কথাটি বলতে চান, এটা কত হবে না মিছিল হবে? তো মিছিল হবে। উপজেলার চেয়ারম্যান বলবে, আরে এরা কোন ক্ষেত থেকে উঠে আসছে, এরা কি শিক্ষা মিক্ষা আদব লেহাজ কিছু বোঝে না, সবাই কথা বললে আমি কাটটা শুনব। তা আল্লাহ রাসূলও বলে দিয়েছেন সবাই বলবে না। ইমামকে তোমরা নেতা নিযুক্ত করে দিয়েছ, তার কথাই তোমাদের কথা। মান কানা লাহু ইমামুন ফাকিরাতুল ইমাম লাহু কিরাতুন, তার কেরাতই তোমাদের মুক্তাদির কেরাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। তো মুক্তাদি কেরাত পড়লো না একথা বলা যাবে না, সেও পড়ছে। তাহলে লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব যদি মুক্তাদি শব্দ তোমরা স্টার্ট করে বাড়াও, আমরা এর বাইরে পড়িনি, আমাদেরও কেরাত হয়ে গেছে। 2 নম্বর কথা, কেরাত পড়লে সমস্যা কি? সুবে সুবিতে পড়বো, আস্তে আস্তে পড়বো, অসুবিধা কি? অসুবিধা হলো আমার আল্লাহ বলতেছেন ওয়াইজা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। সমস্ত মুফাসসিরিনে কেরাম, সমস্ত রিওয়ায়াত একমত যে আয়াতটি নামাজের ব্যাপারে অবতীর্ণ হয়েছে। তার মানে ওয়াইজা কুরিআল কুরআনু ফিস সালাহ, যখন নামাজের মধ্যে কোরআন পাঠ করা হয় ফাসতামিউ লাহু, তখন কান পেতে শুনবে। যদি আওয়াজ শোনা না যায় ওয়া আনসিতু, চুপচাপ দাঁড়িয়ে থাকবে। তা এখন বলেন, যদি আমরা ওদের হাদিসটা মনে করি ওরা যে অর্থে ব্যবহার করে এই অর্থেই ব্যবহার হয়, তাহলে আমরা ওইটা মানবো না কোরআন মানব? আমাদেরকে কোরআন মানতে হবে। তো কোরআন বলে চুপ থাকো, এরা বলে না কেরাত পড়ো। আচ্ছা, তারা যে কেরাত পড়ে এটাও তো 4 মযহাবের 2টা মযহাব, হাম্বলি এবং শাফিঈ মযহাবে কেরাত পড়া আছে, মালিকি আর হানাফি মযহাবে পড়া নেই। যদি তোমরা বলো কেরাত পড়া আছে, তো এটাও তো 2 মযহাব আছে, এই মযহাবে তো মানা হইল। তো তোমরা মসজিদ থেকে বাইরে রইলা কবে? আর যদি বলো কেরাত পড়া লাগবে না, এটা অন্য 2 মযহাব আছে, মালিকি আর হানাফি, তো এটা তো মযহাবে মানা হইল। কোন দিকে যাবে? যেদিকে যাবে সেদিকেই মযহাব আছে, মযহাব মানলেই তো মুশরিক হয়। আল্লাহ মাফ করুক। আচ্ছা, কেরাতের পরে এরপরে রুকুর মাসালা, রুকুতে যাব। রুকুতে যাওয়ার সময় হাত তুলবো কি তুলবো না, আরেক সমস্যা সৃষ্টি করবে। রুকুতে যাওয়ার সময় হাত তোলার ব্যাপারে বুখারী শরীফে হাদিস বর্ণিত আছে, হযরতে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন রুকুতে যাওয়ার সময় আল্লাহ রাসূল হাত তুলতেন। আর হযরতে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রুকুতে যাওয়ার সময় আল্লাহ রাসূল হাত তুলতেন না। এখন 2 হাদিসে বিরোধ, এক হাদিসে তুলতেন আর এক হাদিসে তুলতেন না। দুজনের একজন তো মিথ্যা রাওয়ায়াত করতেছেন, আল্লাহ। সাহাবায়ে কেরাম কোনোদিন মিথ্যার ধারে কাছেও যাননি, 2টাই সত্য। 2 কথা সত্য কেমনে হয়? তো সত্য হয় আল্লাহ রাসূল শুরুর দিকে রুকুতে যাওয়ার সময় হাত তুলতেন, শেষের দিকে তুলতেন না। তো শুরুর দিকের কথা রাওয়ায়াত করতেছেন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা, আর শেষের দিকের কথা বর্ণনা করতেছেন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। তাহলে আর কোনো বিরোধ রইল না। এখন প্রশ্ন, যে আমরা যদি উল্টাটা মানি, যে শুরুর দিকে তোলেন নাই শেষের দিকে তুলছেন, তাহলে তো হাত তোলাটা আমাদেরকে এখন মানতে হবে। আমরা কি হিসাবে বলি যে শুরুর দিকে তুলছেন শেষের দিকে তোলেন? তার হিসাব হইল হযরতে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর 2 জন প্রসিদ্ধতম ছাত্র, একজন ইমাম নাফে আর একজন ইমাম মুজাহিদ। ইমাম নাফে বলেন, ফয়জুল বারিতে কথাটি উল্লেখ আছে, আমি আমার ওস্তাদের সাথে দীর্ঘ 10 বছর কাটাইছি, 10 বছরের মধ্যে একবারও তাকে রুকুতে যাইতে হাত তুলতে আমি দেখিনি। তো ছাত্র বলতেছেন আমার ওস্তাদকে 10 বছরের মধ্যে কখনো রুকুতে যাইতে হাত তুলতে দেখিনি। আর ওস্তাদ রাওয়ায়াত করতেছেন আল্লাহ রাসূল হাত তুলতেন। তো তার মানে শুরুর দিকে হাত তুলতেন, পরের দিকে হুজুরে তোলেননি। এই জন্য হযরতে ইবনে ওমরও শেষের দিকে তোলেননি। তাই ওনার প্রসিদ্ধতম ছাত্র ইমাম নাফে বলতেছেন 10 বছর যাবৎ আমার ওস্তাদকে হাত তুলতে দেখিনি। এর আরেকটি প্রমাণ হযরতে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সহিহ সনদে বর্ণিত, আল্লাহ রাসূল 7 জায়গায় হাত তুলতেন, অন্য কোথাও তুলতেন না। সেই 7 জায়গা যে উনি হিসাব দিলেন, প্রথম তাকবীরে তাহরিমার সময়, সফা পাহাড়ে গিয়ে, মারওয়া পাহাড়ে গিয়ে, মিনায় শয়তানকে পাথর মারতে গিয়ে, এই পাথরে চুমা দিতে গিয়ে, কালো পাথরে, এই 7 জায়গা যে হিসাব দিয়েছেন, 7 জায়গার মধ্যে নামাজের রুকুর কথা উল্লেখ নেই।
তো তিনি নিজেও রুকুর কথা আর উল্লেখ করতেছেন না। তো বুঝা গেছে এটা প্রথম দিকে ছিল, শেষ দিকে ছিল না, এটা রহিত হয়ে গেছে। তো ওই রহিত হুকুম নিয়ে ওনারা লাফালাফি, আর যেটা রহিত হয়নি ওটা ছেড়ে দিল। তাহলে হাদিস মানা হইল না ছাড়া হইল? আর একটি বড় হাস্যকর কথা, আমার কাছে এক লোক আসতো, এসে কিছু প্রশ্ন করত, আমি উত্তর দিলে আবার যাইতো তার মৌলবীর কাছে গিয়ে বলতো, সে উত্তর দিলে আবার আমার কাছে আসতো। বহুদিন এভাবে বিরক্ত করছে। তো একদিন বলতেছে, হুজুর আমরা বুকে হাত বাঁধি, আপনারা কেন বাঁধেন না? রুকুর সময় আমরা হাত তুলি, আপনারা কেন তোলেন না? তা আমি বললাম, ভাই বুকে হাত আমরা বাঁধি না, আপনারা বাঁধেন। রুকুর সময় আমরা হাত তুলি না, আপনারা তোলেন। বুকে হাত আপনারা কেন বাঁধেন? বুখারী শরীফে আছে, এই জন্য বাঁধি। আমি বললাম যে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি বুকে হাত বাঁধার কথা বুখারীতে নেই। বলেন যে না আছে, নাই। উনি চলে গেছেন, আগামীকাল চটি বই একটা নিয়ে আসছেন। আর আমরা কেন ইমামের পিছনে কেরাত পড়ি না, ওনারা কেন পড়েন এই প্রশ্ন। আমরা কেন হাত তুলি, ওনারা কেন হাত তোলেন, আমরা কেন তুলি না এই প্রশ্ন। আমি জবাব দিলাম, হাত তোলার কথা বুখারী শরীফে আছে, ইবনে ওমর থেকে এটা মানি। আর হাত না তোলার কথা ইমাম বুখারীর উস্তাদ আল্লামা হুমায়দি রাহিমাহুল্লাহ বুখারীর প্রথম হাদিসে উস্তাদ থেকে বর্ণনা করছেন আল্লামা হুমায়দি। আল্লামা হুমায়দির সংকলিত হাদিসের কিতাব আছে 2 খণ্ডে। ওইখানে উনি রওয়ায়াত করছেন ইবনে ওমর থেকে যে রুকুতে যাওয়ার সময় হাত তোলা নেই। তো ইমাম বুখারীর উস্তাদ রওয়ায়াত করতেছেন হাত তোলা নেই, আর ইমাম বুখারীর ছাত্র উনি রওয়ায়াত করতেছেন হাত তোলা আছে। আমরা উস্তাদেরটা মানলাম, আপনারা ছাত্রেরটা মানলেন। আমরা যদি প্রশ্ন করতাম উস্তাদ বাদ দিয়ে ছাত্র কেন ধরলেন, এটা যুক্তিসঙ্গত প্রশ্ন হইত। উল্টে আপনি অযৌক্তিক প্রশ্ন নিয়ে আসলেন যে কেন আপনারা রুকুর সময় হাত তোলেন না। উনি আমাকে জবাব দিলেন, কই হুজুর মুসনাদে হুমায়দির নাম আমাদের বাপদাদা 14 গোষ্ঠীও শোনে নাই, এটা মানা যাবে না। এরপর আগামীকাল চটি বই নিয়ে আসছেন বুকে হাত বাঁধার ব্যাপারে। তো ওই বইতে বাংলা অনুবাদ লেখা আছে বুলুগুল মারামের উদ্ধৃতি, আর বুলুগুল মারামে হাদিসটি এনেছে সহিহ ইবনে খুজাইমা থেকে। তো এই যে দেখেন হাদিসের কিতাব, তাহলে কালকে বলে গেছেন বুখারীতে আছে, এখন কেন বুলুগুল মারামের উদ্ধৃতি, ইবনে খুজাইমার উদ্ধৃতি? বুখারী কই? থাকলে লেখক বুখারীর উদ্ধৃতি কেন দিল না? হুজুর আচ্ছা না দেখ, হাদিসে তো আছে। তাহলে কালকে যে বলছিলেন মুসনাদে হুমায়দির নাম বাপদাদার 14 গোষ্ঠী শোনে নাই, আজকে তো আমি বলবো ইবনে খুজাইমার নামও বাপদাদার 14 গোষ্ঠী শোনে নাই। তো ওইটা না শোনার কারণে যদি মানা না যায়, এটাও না শোনার কারণে মানা যাবে না। আর এটা যদি মানতে হয় তো ওইটা মানতে হবে। তো এই হলো তাদের সাথে হাদিসের মুআমালা। আসলে বাস্তবে হাদিসের উপরে আমল নেই, তার একে হাদিস ছেড়ে দেয়। এই জন্য দারুল উলুম দেওবন্দের মুফতি আল্লামা জমির আহমদ দামাত বরকাতুহুম এবারে আপনাদের সিলেটে এক সেমিনারে বলে গেছেন, আসলে আহলে হাদিস নয়, হাদিসের দুশ্মন। নিজের মন মতো যদি না হয় তো বলবে এই রাবির মধ্যে সমস্যা, এই বর্ণাকারীতে এই সমস্যা, এটা এইভাবে মানা যাবে না। নিজেরা কিয়াস করলে কোনো অসুবিধা নেই। এই বছর এক লোক আমার কাছে বাংলা বুখারী নিয়ে আসছে, এসে হুজুর হাদিসে আছে হাত তোলার কথা রুকুর সময়, কেন তুলবেন না? বুখারী শরীফ খুলে দিই। তো অনুবাদক লিখতেছে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি জুজউ রাফঈল ইয়াদাইন নামে কিতাবে লেখেন, এই কথা বলে লিখতেছে রুকুতে যাওয়ার সময় হাত উঠানো ওয়াজিব, ইচ্ছাপূর্বক না উঠালে নামাজ হবে না, ভুলে না উঠালে সহসিজদা দিতে হবে। এগুলো সব ইমাম বুখারীর নাম নিয়ে উনি লিখলেন। জুজউ রাফঈল ইয়াদাইন নামে কিতাব আমাদের কাছে আছে, আমি কিতাব আনলাম, বাংলা অনুবাদে আছে। ওই চ্যাপ্টার খুলে দিয়ে বললাম পড়েন কি লিখছে। দেখে যে এখানে রুকুর সময় যাইতে হাত উঠানোর ওয়াজিব একথাও নেই, ভুলে না উঠালে সহসিজদা দিতে হবে একথাও নেই, ইচ্ছাপূর্বক না উঠালে নামাজ হবে না একথাও নেই। বললাম যে দেখেন আপনার অনুবাদক লিখছে ইমাম বুখারী বলেন, এখন দেখেন বুখারী বলছে কিনা, বলে নাই। তাহলে কত বড় মিথ্যা অপবাদ দিল ইমাম বুখারীর উপরে। যারা বুখারী করে এইভাবে মিথ্যা অপবাদ দিয়ে চলে, মানুষকে ধোঁকা দেয়। অনেক সময় থেকে আপনারা শুনতেছেন, কিছু বিচলিত দেখা যায়
বললে তো কত কথাই এই পর্যন্তই শেষ হোক। আশা করে কিছু আন্দাজ করা গেছে যে আহলে হাদিস মানে তারেকে হাদিস, এরা হাদিস ছেড়ে দেয়, হাদিস মানে না। আর মোকাল্লেদ মানে হলো এরা হলো আমেলে হাদিস, এরা হাদিসের উপরে আমল করে, নবীর কোনো হাদিসকে এরা বাদ দিতে চায় না, এমনভাবে কৌশলে আমল করে যাতে প্রত্যেক হাদিসের উপরে আমল হয়ে যায়। এটার নামই হলো মজহাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মজহাব মেনে তাকলিদ করে কোরআন ও হাদিসকে সহি বুঝে তদ অনুযায়ী আমল করে উভয় জাহানে ধন্য হওয়ার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আজকে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا. اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك وعلى تلاوة كلامك آناء الليل وأطراف النهار واجعله لنا إماما ونورا وحجة يا رب العالمين. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. আয় আল্লাহ, কতগুলো গুনাহগার মানুষ বুক ভরা আশা নিয়ে কাঙ্গালের ন্যায় আপনার দুয়ারে হাত পেতেছি। মাওলা দয়া মায়া করে কারোর হাতকে খালি ফিরাই দিয়েন না, রহমত দিয়ে সকলের ভিক্ষার ঝুলিকে ভরপুর করে দেন। আয় আল্লাহ, যাদের উদ্যোগে, যাদের পরামর্শে, যাদের শ্রমে, যাদের দানে এবং যাদের সহযোগে আজকের এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে, আয় আল্লাহ আপনি অনুষ্ঠানকে কবুল করে নেন। এর খাতিরে হকের আওয়াজ দুনিয়ার আনাচে কানাচে ছড়িয়ে দেন। আয় আল্লাহ, পুরা সিলেটবাসীকে হকের উপর অটল থাকার তৌফিক দান ফরমান। আলেম ওলামার দেশ, পীর আউলিয়ার দেশ, আয় আল্লাহ তাদের খাতিরে আপনি আমাদের অন্তরের সমস্ত জায়েজ চাহিদাগুলোকে পূরণ করে দেন। সর্বপ্রকার বিপদ আপদ থেকে হেফাজত ফরমান। আমাদের মধ্যে আমাদের হিতাকাঙ্ক্ষী, শুভাকাঙ্ক্ষী, আত্মীয় স্বজনদের মধ্যে যত রোগী আছে সকলকে রোগ থেকে মুক্তি দান ফরমান। সুস্থতার সাথে দীর্ঘ হায়াত নসিব ফরমান। আয় আল্লাহ, সিলেটের জমিনের নিচে কত আউলিয়া আল্লাহ গাউস কুতুব শুয়ে আছেন, তাদের ফয়েজ ও বরকত আমাদের জন্য জারি ও সারি ফরমান। আয় আল্লাহ, আমাদের জীবনের সকল ন্যাক দোয়াগুলোকে কবুল করে নেন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা বিখাইরি মা সাআলাকা আবদুকা ওয়া নাবিয়্যুক মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নাউযু বিকা মিন শাররি মা ইসতাআযা মিনহু আবদুকা ওয়া নাবিয়্যুক মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।